আসসালামু আলাইকুম, মাদার টেক প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে hitpaw স্ক্রিন রেকর্ডারের ফ্রি ভার্সন কিভাবে ডাউনলোড এবং ইনস্টল ও ব্যবহার করবেন। তো স্ক্রিন রেকর্ডার বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়, তার মধ্যে হচ্ছে একটি টিউটোরিয়াল তৈরি করা। যারা সাধারণত বিভিন্ন ধরনের টিউটোরিয়াল তৈরি করে তাদের জন্য স্ক্রিন রেকর্ডারের প্রয়োজন হয়। তারপর হচ্ছে গেম প্লে রেকর্ডিং, গেমার যারা গেম খেলে তাদের স্কিলস এবং স্ট্র্যাটেজি শেয়ার করতে গেম প্লে রেকর্ড করতে পারেন তারা। অনলাইন মিটিং ও প্রেজেন্টেশন, কাজের সময় গুরুত্বপূর্ণ মিটিং বা প্রেজেন্টেশনের রেকর্ড রাখতে পারেন যাতে পরে তারা রিভিউ বা শেয়ার করতে পারে। প্রোডাক্ট ডেমো, আপনি যদি কোনো প্রোডাক্ট বা সফটওয়্যার ডেমনস্ট্রেশন করতে চান তাহলে স্ক্রিন রেকর্ডার আপনার সেরা সহযোগী হতে পারে। তো এই ভিডিওটি দেখার পর আপনি সহজেই আপনার স্ক্রিন রেকর্ড করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তাহলে চলুন শুরু করা যাক। তারপর হচ্ছে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, এখানে লিখবেন hitpaw স্ক্রিন রেকর্ডার। এটা লেখার পরে এই যে অফিসিয়াল পেজ, এটাতেই ঢুকবেন। ঢোকার পরে হচ্ছে এখানে দেখেন ইডি মেকর, এখানে ট্রাই ইট ফ্রি। এটা আমরা যেহেতু ফ্রিতে ইউজ করবো তাহলে ট্রাই ইট ফ্রি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এই যে দেখেন একটা ডাউনলোড হয়েছে ইএক্সজি ফাইল ডাউনলোড হওয়ার পরে এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে হচ্ছে এখান থেকে আপনি ডাবল ক্লিক করলে হবে, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে হচ্ছে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এখানে ইয়েস চাবে, ভেরিফাইড পারমিশন, এটা ইয়ে চাচ্ছে ইউজার কন্ট্রোল, এখান থেকে ইয়েস দিবেন। তারপর হচ্ছে ইনস্টল চাবে, এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন। এই যে দেখেন ইনস্টল হচ্ছে, ইনস্টলিং, প্লিজ ওয়েট 80% কমপ্লিটেড। তো আপনার নেট স্পিড যদি ভালো থাকে তাহলে খুব দ্রুতই ইনস্টল হয়ে যাবে। 96%, 99% হয়েছে। তো দেখেন হয়ে গেছে, 100% হয়ে গেছে। তারপরে এখানে দেখেন বিভিন্ন সিস্টেম আছে, এটা অনেক আপডেট হয়েছে। তো আপগ্রেড যদি করতে চান, আপনি যদি টাকা দিয়ে কিনতে চান তাহলে এখান থেকে আপগ্রেড করবেন। আপগ্রেড করলে আরও অনেক ধরনের ফিচার পাবেন। আপগ্রেড ছাড়াও আপনি ফ্রিতে অনেক কিছু ইউজ করতে পারবেন। এই হোমের মধ্যে হচ্ছে স্ক্রিন অ্যান্ড ক্যামেরা দুইটাই হবে। তারপর হচ্ছে গেম, উইন্ডো, iOS ডিভাইস। তারপর হচ্ছে লাইভ স্ট্রিমিং, আপনি লাইভ স্ট্রিমিং করতে পারবেন। তারপর হচ্ছে গেম, লাইভ স্ট্রিমিং, অনলাইন লেকচার, ভার্চুয়াল ক্যামেরাতে যদি যান তাহলে ভার্চুয়াল ক্যামেরার মধ্যে দেখবেন এই যে বিভিন্ন আছে, আপনার জুমের মধ্যে করতে পারবেন। তারপর হচ্ছে গুগল মিট, ডিসকর্ড, ইউটিউব লাইভে যদি যান তাহলে ইউটিউব লাইভে ক্লিক করবেন। টুইটার, আদার পপুলার অ্যাপস, আরও বিভিন্ন অ্যাপস আছে, তো আমি এগুলো আর দেখাচ্ছি না। তারপর হচ্ছে দেখেন আগে সেটিংসটা ঠিক করে নেবেন। সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে হচ্ছে এখানে দেখেন রেজুলেশন, জেনারেলে হচ্ছে রেজুলেশন এখানে 4K আপনি দিতে পারবেন না, কারণ হচ্ছে 4K দিলে আপনাকে আপগ্রেড করা লাগবে, মানে হচ্ছে আপনার কিনা লাগবে, সাবস্ক্রিপশন কিনা লাগবে। তো আপনি 4K না 2K দিতে পারবেন। তো 2K দিলেও যথেষ্ট এনাফ হবে। আপনার যদি মনিটর ভালো থাকে তাহলে এনাফ হবে আপনার। আর এখান থেকে হচ্ছে আপনি যখন স্ক্রিন রেকর্ড করবেন তখন আলো পর্যাপ্ত দিয়ে সুন্দর করে করবেন। এখান থেকে ব্রাইটনেস অনেক সময় আমরা কমাই রাখি, তো এই ব্রাইটনেস একটু বাড়াই দিবেন, বাড়াই দিয়ে 2K দিয়ে করবেন, অনেক সুন্দর হবে। তারপর হচ্ছে ফ্রেম রেট আপনি 30 FPS এটা দিতে পারবেন, এর বেশি দিতে পারবেন না। এবার হচ্ছে আউটপুট ফরম্যাট, এখান থেকে MP4 অথবা MKV আপনার ইচ্ছা অনুযায়ী আপনি MKV দিতে পারেন অথবা MP4 রাখতে পারেন। আমি MP4 রাখলাম। তারপর হচ্ছে অডিও, এই যে অডিও এখান থেকে আপনি অল অডিও রেকর্ডেড টুগেদার এখান থেকে দিতে পারবেন, বা মাইক্রোফোন যদি হয় তাহলে সেপারেট শুধুমাত্র মাইক্রোফোন এটা দিতে পারেন। ইফেক্ট, এখানে কোনো ইফেক্ট যদি দিতে চান যখন আপনি স্ক্রিন রেকর্ড করবেন তখন আপনার মাউস কার্সর এরকম কালার ওয়াইজ হবে, আপনি যদি এটা দিতে চান তাহলে এখান থেকে দিতে পারেন। তারপর হচ্ছে টাস্কে আমাদের কোনো কাজ নাই। হটকি, এখান থেকে স্টার্ট এবং স্টপ রেকর্ডিং, এটার শর্টকাট কি হচ্ছে F10। পাস রিজাউন্ড রেকর্ডিং, এটা হচ্ছে F9। হাইড মেনু, এটা হচ্ছে F8। তারপর হচ্ছে F7 শো হাইড কি স্ট্রোক, এটা হচ্ছে F7। স্ক্রিনশট, এটা হচ্ছে F6। তো আগে সেটিংগুলো করে নেবেন, করে নিয়ে আপনি আপনার স্ক্রিন রেকর্ড শুরু করবেন। এখান থেকে যে এদিক দিয়ে সরাতে পারবে। তারপর হচ্ছে যে স্টার্ট, এখান থেকে এরকম দিয়ে এটাতে স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করে এই যে শুরু হবে। আপনি যদি আপগ্রেড যান, আপগ্রেড দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু আমরা ফ্রিতে চালাবো আমাদের আপগ্রেড প্রয়োজন নেই, আমরা কন্টিনিউতে দিব। ইয়েস, শুরু হয়ে গেছে।
তারপরে এখান থেকে পাস করতে পারবেন। আপনি আপনার যদি কোনো প্রয়োজন হয় অন্য কিছু করা, মানে যেটাতে আপনি স্ক্রিন রেকর্ড করতে চাচ্ছেন না, এটুকু এখানে পাসে ক্লিক করবেন। ক্লিক করে আপনি কাজটা শেষ করে আবার এখান থেকে যখন শুরু করবেন তখন এটাতে ক্লিক করবে, কন্টিনিউ হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে দেখেন আবার স্টপ, যখন আপনার শেষ হয়ে যাবে তখন এখান থেকে স্টপ করে নেবেন। এখান থেকে এই যে স্ক্রিনশট, আপনি এটাতে ক্লিক করলে আপনার এখান থেকে স্ক্রিনশট হবে, স্ক্রিনশট যাবে। অথবা আপনি যদি শর্টকাট ইউজ করতে চান তাহলে F6-এ ক্লিক করবেন। তারপর হচ্ছে পিকচার ইন পিকচার, পিকচার থেকে পিকচার যদি এটা, তাহলে এটা পিকচার ইন পিকচার। তারপর হচ্ছে ড্রতে ক্লিক করলে যেখান থেকে আপনি বিভিন্ন কার্সর, এই যে কার্সর অনুযায়ী ড্র করতে পারবেন। তারপর হচ্ছে এখানে পেন দিয়ে যেরকম ড্র করতে পারবেন। এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, ছোটো বড়ো করতে পারবেন। এই যে সাইজ, এটা হচ্ছে সাইজ। তারপর হচ্ছে এটা আনডু, এটা রিডু, এটা ডিলিট দিলে সব ডিলিট হয়ে যাবে। এখান থেকে ক্যাপচার কি স্ট্রোক, সেখান থেকে ওই যে F7 ক্যাপচার কি স্ট্রোক দিয়ে করতে পারবেন। তারপর হচ্ছে ডিজেবল স্পিকার, এখান থেকে এটা বন্ধ করে দিলে স্পিকার ডিজেবল হয়ে যাবে, এটার সাউন্ড বাজবে, মানে সাউন্ড হবে না। এটাতে হচ্ছে মাইক্রোফোন, এটা এনেবল করে দিবেন, কারণ হচ্ছে মাইক্রোফোন এই মুহূর্তে আমার এখানে নাই, এই জন্য দেখাচ্ছে না। এই যে বলতেছে দ্য মাইক্রোফোন ওয়াজ নট ডিটেক্টেড, এখানে মাইক্রোফোন নাই, মাইক্রোফোন আপনার এখানে থাকবে যখন এখান থেকে করে নেবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।